ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন পর্যটক। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে যেন যে ঈদ উৎসবের যে মাতোয়ারা, সেই মানুষজনের যে আগমন, সেটি যেন কোনোভাবে থামছে না। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন ঈদ উৎসব চলছে টানা 5 দিন। আজকেও আমরা লক্ষ্য করছি পঞ্চম দিনে এসে বিপুল সংখ্যক পর্যটক। এইসব পর্যটকের কারণে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্য সব চাঙ্গাভাব ফিরেছে। বিশেষ করে সৈকতে যে সহস্রাধিক ফটোগ্রাফার রয়েছে, তারপর জেট স্কি চালক রয়েছে, বিচ বাইক চালক রয়েছে, তার পাশাপাশি বারবিস পণ্যের দোকান থেকে শুরু করে শুটকির দোকান, রেস্তোরাঁ 5 শতাধিক এবং 5 শতাধিক হোটেল মোটেল সব জায়গায় চাঙ্গাভাব। যার কারণে প্রতিদিন 50 কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা বাণিজ্য হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে পর্যটন ব্যবসায়ী সূত্রে যেটি জানা গেছে, গত 5 দিনে কক্সবাজারে প্রায় 5 লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে, যার কারণে পর্যটন ব্যবসার যে চাঙ্গা ভাব সেটি ফিরেছে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানকে কেন্দ্র করে গত 1.5 মাসে এখানকার ব্যবসা বাণিজ্য একদম ছিল না, যেহেতু পর্যটক আগমন ছিল না। এখন ঈদের ছুটি, টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসাতে এখানকার ব্যবসা বাণিজ্য ব্যাপক চাঙ্গা সেই হিসাবে বলছে। তবে পর্যটক যারা এসেছেন তারা যেটি বলছে, এবারে তারা ভ্রমণটা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে তারা উদযাপন করছেন। যেহেতু সমুদ্র সৈকতের লাবণী সুগন্ধা প্রত্যেকটা পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার পাশাপাশি লাইফগার্ড কর্মীরা সবাই একযোগে নিরাপত্তা দিয়ে যাচ্ছে পর্যটকদের। তার কারণে নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন, তেমনটাই বলছে। তবে আমরা পর্যটকদের সঙ্গে কথা বলেছি। পর্যটকরা যেটি বলছে, কক্সবাজারে যেহেতু দীর্ঘ যে টানা ছুটির কারণে কক্সবাজার ছুটে এসেছে, এখানে তীব্র গরমের মাঝেও যে ঈদ আনন্দ সেটি তারা উপভোগ করছেন নোনা জলে গা ভাসিয়ে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।